বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিস্ফোরক দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার এজলাসে জানিয়ে দিলেন, বাংলায় আইনের শাসন নেই, পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। প্রচণ্ড ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্যকান্ত। মালদার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলেছেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই সময় কোথায় ছিল ডিজিপি, এসপি, মুখ্য সচিবেরা? কি করছিলেন এত সময় ধরে? কোনো পদক্ষেপ নেই কেন? এটা দেশের বিচার ব্যবস্থায় প্রশ্ন তুলেছে। প্রয়োজন হলে কমিশন যেন আরও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে। এটা কারা করিয়েছে বা রাজনীতির জন্য করানো হচ্ছে, এটা খুবই স্পষ্ট। বাংলায় সব কিছু নিয়ে রাজনীতি হচ্ছে। আমি কাল রাত 2টো অবধি জেগেছিলাম, সুতরাং আমি সব কিছুই অবগত। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কিছু জানি না, কিন্তু আমি সমস্ত খবর এবং নজরদারি রাখছি। কারা করেছে সেটাও আমি খুব ভালো করে জানি। রাজ্য সরকার মোটেও নিরপেক্ষ নয়। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজ্যের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এতে সাংবিধানিক সংকটের জল্পনা তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, এই রকমভাবে চলতে থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হব আমরা। অন্যদিকে আইনজীবী কপিল সিব্বলকে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন, মিস্টার সিব্বল, বিষয়টি সম্পর্কে আপনি জানেন? আইনজীবী মেনকা গুরুস্বামী আবার বলেন, এটি অরাজনৈতিক। প্রধান বিচারপতি বলেন, রাজনীতি যেন প্রবেশ না করে। আমি কিন্তু জানি কারা করেছে। বিকেল থেকে জমায়েত শুরু হয়েছে, বিক্ষোভ হচ্ছে, রাতে সবাইকে উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে টপ মোস্ট অফিসারদেরকে দায়িত্ব দিন। এই ঘটনায় সবার প্রতিবাদ করা উচিত। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, খুবই খারাপ ঘটনা, আমরা হতবাক। বিচারপতি বাগচি বলেন, কমিশনকে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করতে হবে। আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড দিলাম। তুষার মেহতা বলেন, ওই ঘটনায় কড়া বার্তা যাওয়া উচিত। প্রধান বিচারপতি বলেন, রাত 11টা পর্যন্ত জেলা শাসক সেখানে উপস্থিত ছিলেন না। রাতে কঠোরভাবে মৌখিক নির্দেশ দিতে হয়েছে। 5 বছরের একটি শিশুকে খাবার ও জল দেওয়া হয়নি। এরপরেই তুষার মেহতা বলেন, নিরাপত্তার জন্য রাজ্যের ওপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। বিচারপতি বাগচি তখন বলেন, আমরা বিষয়টি নির্বাচন কমিশনের ওপর সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি, তাদেরকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, তারা যা ইচ্ছা তাই করতে পারে।